মেহরবানি করে যারা গেটের সামনে আছেন আপনারা বিনীত অনুরোধ করি, আমাদের পিছনে অনেক জায়গা হারি আছেন, আল্লাহকে আজকে আপনারা পিছনে দরকার হুজুরে বারবার করে আপনারা যারা দাঁড়ায় আছেন মেহরবানি করে পশ্চিম দিকে জায়গা আছে, উত্তর দিকে জায়গা আছে। আমরা যাদের সামনে ফায়দা জায়গাগুলো আছে আমরা সবার করে নিই, সামনে অগ্রসর হই। আর যারা যারা আছেন যদি সম্ভব হয় আমরা বসে গেলে ভালো হয়। আপনাদের কাছে বিনীত অনুরোধ, গেটে যারা আছেন বিশেষ করে আপনারা মেহরবানি করে পশ্চিম দিকে চলে যান, এমন মসজিদ আমাদের খালি আছে, মসজিদে বসতে পারবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. এখানে হইছে জানো কি দা কারণ নিস্তালা দোকান হইছে এই মানুষ উপাইয়া হইছে করার জন্য মেহরবানি হয়ে আপনারা হট্টগোল করেন না জানা আপনারা আওয়াজ নাইতে স্টেজ মেহরবানি হয়ে আওয়াজ বন্ধ করুকা সামনে কারো সামনে জায়গা খালি আছে মেহরবানি হয়ে আপনারা আওয়াজ দেন না জানা চুপি আপনারা আওয়াজ না দিয়ে আগে করুকা আগে জায়গা আছে আপনারাও মেহরবানি হয়ে টাকা বলে দেখো এখানে বড় বড় টাকা বলে দেখো মেহরবানি হয়ে ও ভাই কেউ আলাপ করি না কেউ আওয়াজ করি না। হযরত উলামায়ে কেরাম মুহতারাম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন একটা ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দিনারপুর মাদ্রাসার পক্ষ থেকে আয়োজনটা করা হয়েছে। মাদ্রাসার পক্ষ থেকে যেহেতু এই সবার আয়োজন, কাজে আমি মনে করি এই সবার থেকেই আমাদের বুঝে যাওয়া দরকার যে মাদ্রাসা শিক্ষার কোনো বৈশিষ্ট্য আছে কিনা, আলাদা কোনো গুণ আছে কিনা। এই জিনিসটা আলোচনাও কম হয় এবং আমরা অনেকেই এই ব্যাপারটা জানি না যে মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্যটা কি।
তাই আমি মনে করি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই সমাবেশ থেকেই আমাদের মাদ্রাসা শিক্ষার আলাদা বৈশিষ্ট্য জেনে যাওয়া দরকার, বুঝে যাওয়া দরকার। দুনিয়াতে যত রকমের শিক্ষা আছে সমস্ত শিক্ষার থেকে মাদ্রাসা শিক্ষার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, এগুলি অন্য কোনো শিক্ষার মধ্যে নেই। মাদ্রাসা শিক্ষার আলাদা কিছু গুণ আছে, যে গুণগুলি মাদ্রাসা শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষার মধ্যে নাই। এই সমস্ত গুণের মাঝে কেন কিতা এখানে কিতা এখানে উবাইয়া মানুষে ওই তৈরি করেন কেন, এখানে ব্যাপারটা কিতা, এখানের ঘটনাটা কিতা। তারা মাত্র আমি বন্ধ রাখি, তারা মাত্র জিবলা বন্ধ করবে, লাভে নাকি এরা মাত্র, আর আমি বই থাকতাম বুঝলি, ফসল হইল এরা মাত্র, আমি বই থাকি। Yang silen dengan supaya itu supaya অসাবহল মেহেরবানি করে রাস্তাটা সাজুকা গেটটা সাজুকা সব ভিতরে দেখো ভর্তি করে দেখো আপনারা যারা দাঁড়ানো আছে মেহেরবানি করে মসজিদের গেটে দেখো, মসজিদে দেখো আপনারা কপি করে দেবেন মাদ্রাসার কপি দেন বাহ। gate কিসে দিকে এখানে তোমার সবাই থাকতে না, এরা ওই থাকতে না, ইয়া দেখো এখানে দিচ্ছে এখানে তারপর বন্ধুরা ওয়াজ বন্ধ হয়ে গেছে আপনাদের মাথার কারণে, আপনাদের হাতে পাবো যদি আমরা বইলাম আওয়াজ বন্ধ করে আমার সঙ্গে প্রশ্ন করেন, আপনারা হাতে বাইরে ধরে বলতেছি মেহরবানি করে আওয়াজ বন্ধ করে সামনে প্রশ্ন করেন। ওয়াজ বন্ধ আপনাদের আওয়াজের কারণে, স্বেচ্ছাসেবক যারা আছেন মেহরবানি করে তাদের সামনে গাড়ি দেন। আর গেটটা বন্ধ করে দিলে মনে হয় আমাদের কিছু সময় গেটটা বন্ধ করে দিল, ওইদিকে এবার রাস্তা আছে আপাতত গেটটা বন্ধ করে দিল। আপনারা যারা বুয়াত আছেন আপনারা বুয়াতটা হতাম
দুনিয়ার অন্যান্য শিক্ষার উপর মাদ্রাসা শিক্ষার যত বৈশিষ্ট্য আছে, আলাদা গুণ আছে, এর মধ্যে একটা আলাদা গুণ হইল একমাত্র মাদ্রাসা শিক্ষা হইল জবাবদিহিতামূলক শিক্ষা। জবাবদিহিতামূলক শিক্ষা মানে আমি যদি দুনিয়ার জীবনে কোনো অন্যায় অপরাধ করি, আমি যদি দুনিয়ার জীবনে কোনো অবৈধ কাজ করি, হারাম কাজ করি, গুনার কাজ করি, আর দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। এই অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষা দ্বারা। এটার নাম হলো জবাবদিহিতামূলক শিক্ষা। একটা মানুষের যদি চুরি করে কেউ ধরতে পারে না, ডাকাতি করে কেউ ধরতে পারে না, খুন খারাপি করে কেউ ধরতে পারে না, জিনা ব্যভিচার করে কেউ ধরতে পারে না, সুদ খায়, ঘুষ খায়, কেউ তার বিচার করতে পারে না, দুর্নীতি করে, জালিয়াতি করে, কেউ তাকে ধরতে পারে না। এমনি এমনি খালাস না, একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই চিন্তা চেতনা মানুষের অন্তরে জাগ্রত হয় কোন কোন শিক্ষার দ্বারা? একমাত্র মাদ্রাসা শিক্ষা। কোন কোন শিক্ষার দ্বারা? একমাত্র মাদ্রাসা শিক্ষা। কাজেই যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত অথবা সরাসরি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত নয়, কিন্তু তাদের অন্তরটা মাদ্রাসা শিক্ষার আলোতে আলোকিত, একমাত্র তারাই দুর্নীতিমুক্ত জীবন গড়ার সুযোগ পায়। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আলেমগণের মনে এই কথা জাগ্রত থাকে যে আমি কোনো অপরাধ করলে আল্লাহর কাছে কি যাব। আর মাদ্রাসা শিক্ষার আলোতে যাদের অন্তর আলোকিত, তাদের অন্তরেও সদা সর্বদা এই ভয় জাগ্রত থাকে যে আমি কোনো গুনার কাজ করলে দুনিয়ার কোনো মানুষ আমাকে ধরতে না পারলেও আমি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি করব। এইরকম শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে, এরা ব্যক্তি জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না, পারিবারিক জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না, সামাজিক জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না, রাষ্ট্রীয় জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না, আন্তর্জাতিক জীবনেও দুর্নীতিবাজ হতে পারে। একমাত্র ভয় আমি আল্লাহর কাছে কি করব। পক্ষান্তরে যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত নয় অথবা মাদ্রাসা শিক্ষার আলোতে যাদের অন্তর আলোকিত নয়, এরা যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। আপনারা কি মনে করেন আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই? অশিক্ষিত মূর্খরা বেশি দুর্নীতিবাজি জানেন না শিক্ষিত পণ্ডিতেরা দুর্নীতি বেশি জানে? কেন শিক্ষিত হইয়া দুর্নীতিবাজ হয় কেন? সে যে শিক্ষা গ্রহণ করেছে এই শিক্ষার মধ্যে শেষ বিচারের ভয় নয়। এই জিনিসটা আছে একমাত্র মাদ্রাসা শিক্ষায়, এই জিনিসটা আছে একমাত্র কোরআন শিক্ষায়। কাজেই অন্যান্য জগতের অন্যান্য শিক্ষার উপর মাদ্রাসা শিক্ষার যত বৈশিষ্ট্য আছে এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো একমাত্র মাদ্রাসা শিক্ষা হলো জবাবদিহিতামূলক শিক্ষা। এই বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য আমি একটা ঘটনা বলি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের দ্বিতীয় খলিফা ছিলেন। দ্বিতীয় খলিফা, খলিফা এটা কুরআন হাদিসের একটা ভাষা। বর্তমান রাজনৈতিক ভাষায় এটাকে বলে শাসনকর্তা।
রাসূল মদিনায় হিজরত করে গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি একটা রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত সংবিধান তৈরি করেছেন। আল্লাহর রাসূল মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করার আগে দুনিয়ার কোন দেশে লিখিত সংবিধান ছিল না। বিভিন্ন রাজা বাদশারা বিভিন্ন দেশ শাসন করত মুখস্থ করা কতগুলি নীতিমালার ভিত্তিতে, লেখা ছিল না, মুখস্থ। সর্বপ্রথম ব্যক্তি পৃথিবীর ইতিহাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি একটা রাষ্ট্র পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছেন। এই সংবিধানের নাম ছিল মদিনা সনদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লিখিত সেই সংবিধান মতে এই রাষ্ট্র পরিচালনা করতেন। রাসূলের ইন্তেকালের পরে রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার জন্য রাসূলের প্রথম স্থলাভিষিক্ত হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই জন্য হযরত আবু বকরকে রাসূলের প্রথম খলিফা বলা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার জন্য দ্বিতীয় পর্যায়ে রাসূলের স্থলাভিষিক্ত সাব্যস্ত হয়েছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু। এই জন্য হযরত উমরকে রাসূলের দ্বিতীয় খলিফা বলা হয়। রাসূল যে হযরত উমর যে দেশের খলিফা বা শাসনকর্তা ছিলেন, এই দেশটা বাংলাদেশের মতো কোনো দেশ ছিল, সমান কোনো দেশ ছিল না। ভারতের সমান একটা দেশ ছিল না, পাকিস্তানের সমান একটা দেশ ছিল না। হযরত উমর যে দেশের শাসনকর্তা ছিলেন, এই দেশটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। বুঝে থাকলে বলুন তো, হযরত উমর ছোট্টখাটো একটা দেশের শাসনকর্তা ছিলেন না প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান? অর্ধেকটা পৃথিবীর সমান। এত বড় বিশাল সাম্রাজ্য শাসন করতেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি কত সাদা সিধা ভাবে জীবন যাপন করতেন, এটা বুঝলে পরে মূল ঘটনাটা বোঝা সহজ হয়। একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাধারণ মানুষকে মাথা পিছু একটি করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করলেন, যেটাকে আমাদের ভাষায় রিলিফ বলা হয়। রিলিফ হিসাবে দিলেন হযরত উমর সাধারণ মানুষকে মাথা পিছু একটি করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করলেন। তারপরে শুক্রবারে জুমার নামাজের খুতবা পড়ার জন্য খলিফা উমর যখন দাঁড়াইলেন, দেখা গেল খলিফা উমরের গায়ে দুইটা সরকারি চাদর। একটা তিনি নিম্নাঙ্গে পরিধান করেছেন, একটা ঊর্ধ্বাঙ্গে পরিধান করেছেন। এমত অবস্থায় একজন মুসল্লি দাঁড়াইয়া বলল, উমর, আপনি আমাদের জনগণকে দিয়েছেন একটা করে চাদর, এই সরকারি চাদর আপনি দুইটা গ্রহণ করছেন কোন অধিকারে? এই প্রশ্নের জবাব আগে না দিলে আপনার খুতবাও আমরা শুনবো না, আপনার পিছনে নামাজও পড়ব। খলিফা উমর বললেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, তবে প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, দুঃখিত, প্রশ্নের জবাব দিবে আমার ছেলে আব্দুল্লাহ। খলিফা উমরের আব্দুল্লাহর কাছে যখন জবাবের দায়িত্ব গেল, আব্দুল্লাহ বললেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে মাথা পিছে একটা করে সরকারি চাদর দিছেন, আমার বাবাও সরকারি তহবিল থেকে একটা চাদরই গ্রহণ করেছে। কিন্তু ঘটনা হইল আমার বাবার এই রিলিফের একটা চাদর ছাড়া আর কোনো কাপড়ই নেই। কাজেই এটা নিম্নাঙ্গে ফলে ঊর্ধ্বাঙ্গ খোলা থাকে, ঊর্ধ্বাঙ্গে ফলে নিম্নাঙ্গ খোলা থাকে। এমত অবস্থায় তিনি তোমাদের নামাজের ইমামতি করতে পারেন না। এই জন্য আমার ভাগে যে সরকারি চাদরটা পাইছিলাম, এটা আমার বাবাকে দিয়েছি, এটা পইরা তোমাদের নামাজের ইমামতি করেন না। ঘটনাটা বুঝে থাকলে বলুন, খলিফা ওমর
কত বড় দেশের শাসনকর্তা ছিলেন, কেমন জাঁকজমক ভাবে চলতেন না অস্বাভাবিক সাদা সিধা, অস্বাভাবিক সাদা। যে শাসনকর্তার একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই, এমন ব্যক্তি দূর পাল্লার রাস্তা সফর করার সময় খাওয়ার কোনো কিছু না থাকা কি অস্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক। তাই খলিফা উমর একবার মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন, অনেক দূরের রাস্তা, রাস্তার আশেপাশে বাড়ি ঘর নাই, দোকানপাট নাই, খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা নাই, সাথেও কোনো খাওয়ার মতো কিছু নাই। এমত অবস্থায় খলিফা উমরের পেটে লাগলো খিদা। পেটে খিদা লাগলে হতো দীর্ঘ রাস্তা অতিক্রম করার আগ পর্যন্ত খানা পানি জোগাড়েরও কোনো ব্যবস্থা নেই। পেটের বুকে খলিফা উমরের কষ্ট হইতেছিল। এমত অবস্থায় দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করলো। খলিফা উমর অগ্রসর হইয়া তারে বললেন, রাখাল ভাই, তোমারে দেখলাম একটা ছাগলের দুধ পান করছো, দয়া করে আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরকে চিনত না, সে বলে মনে করেছিল একজন পথের মুসাফির। এই জন্য রাখাল ছেলে বলল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি আমার মালিকের বেতনভোগী চাকর। আমি পুরা একটা মাস রাখালি করলে পরে মালিকে যে নগদ টাকা দেয় সেটাও আমার বেতন, আর রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, ওইটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারি। এই কথা শুনে খলিফা উমর রাখাল ছেলেকে বললেন, তুমি যদি বিনামূল্যে আমারে একটা ছাগলের দুধ না দাও, তাইলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার। আমার উপকার হলো আমি উচিত মূল্যে ছাগল কিনে নিয়ে এক্ষুনি দুধ পান করে আমার খিদা নিবারণ করব। আর তোমার উপকার হবে মালিকে যে বেতন দিব তো দিবই, এর অতিরিক্ত একটা ছাগলের মূল্য তুমি ভোগ করতে পারবে, এটা তোমার উপকার। বুদ্ধিটা কি বালা না খারাপ? বালা, খারাপ। খলিফা উমরের মতো মানুষে খারাপ বুদ্ধি দিলেন কেন? খারাপ কাজ করার জন্য নয়, তারে পরীক্ষা করেন। শেষ বিচারের ভয় কি পরিমাণ তার অন্তরে আছে এটা পরীক্ষা করার জন্য। এই কুবুদ্ধি দেওয়ার পরে রাখাল ছেলে কইল, মুসাফির ভাই, তোমার কথা মতো একটা ছাগলের দুধের ছাগল তোমার কাছে বিক্রি করিয়া এই পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, মালিকে যখন কন্যা দেখবো ছাগল একটা কম, তখন তো আমারই জিজ্ঞেস করবো, আমি যেহেতু রাখাল, ছাগল একটা কম কেন? মালিককে কি জবাব দেব? খলিফা উমর বললেন, মালিককে তুমি কইবা ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে। ছাগল বাগে ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরানির কোনো ক্ষমতা নাই, কাজে তোমার উপরে আর কোনো বিচার চলবে না। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে খলিফা উমর চিনে না মুসাফির চিনে? খলিফা উমর বলে, এই বেটা মুসাফির, কারো আমার একটা কথা শুনতে যা, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি মালিককে বলি ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে, শতকরা 100 ভাগ আমার মালিক আমারে বিশ্বাস করবে, আর কোনো কৈফিয়ত চাইবে না, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলে, তখন কি জবাব দেবে? রাখালের চাকরি করে মানুষে উচ্চ শিক্ষিত হইলে না অশিক্ষিত? উচ্চ শিক্ষিত, অশিক্ষিত। খলিফা উমরের দেশের একটা অশিক্ষিত রাখাল ছেলে অন্তরটা অন্ধকার ছিল না আলোকিত? কোন শিক্ষার আলোতে আলোকিত? কোরআন শিক্ষার আলোতে আলোকিত।
দেশের সর্বস্তরের মুসলমানের অন্তর যেন খলিফা উমরের দেশের রাখাল ছেলের মতো আলোকিত অন্তর হয়। আপনাদের সকলের অন্তরে অন্তরে এই আলোতে আলোকিত করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। আমরা সবাই যেন সর্বস্তরের মুসলমান যেন মাদ্রাসা শিক্ষার এই আলো অন্তরে নিয়ে বাড়ি যেতে পারি, যে আমি কোন রকমের দুর্নীতি করলে, কোন রকমের জালিয়াতি করলে, আমি কোন রকমের দুষ্কৃতি করলে, আমি সুদ খাইলে, ঘুষ খাইলে, মদ খাইলে, গাঞ্জা খাইলে, আমি চুরি করলে, ডাকাতি করলে, আমি জিনা ব্যভিচার করলে, আমি সন্ত্রাস করলে, আমি খুন খারাপি করলে, দুনিয়ার কেউ যদি আমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জানবে। এইভাবে যখন একজন মুসলমানের অন্তর আলোকিত হয়ে যায়, সে ব্যক্তি জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না, পারিবারিক জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না, সামাজিক জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না, রাষ্ট্রীয় জীবনেও পারে না, আন্তর্জাতিক জীবনেও পারে না। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজে অনেক বড় বড় শিক্ষিত দুর্নীতিবাজ আছে কি নাই? বড় শিক্ষিত দুর্নীতিবাজ হয় কেন? সেই শিক্ষার মধ্যে শেষ বিচারের ভয় নাই, শেষ বিচারের ভয় আছে একমাত্র মাদ্রাসা শিক্ষা। কাজেই সর্বস্তরের মুসলমানদের অন্তর যেন অন্ধকারাচ্ছন্ন না থাকে, সর্বস্তরের মুসলমানদের অন্তর যেন খলিফা উমরের দেশের রাখাল ছেলের অন্তরের মতো আলোকিত হয়। এই উদ্দেশ্যে বর্তমান বাংলাদেশে 25,000 কওমি মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলির পক্ষ থেকে প্রতি বছরে প্রায় 25,000 ইসলামী সম্মেলন হয়, শুধু বাংলাদেশের 17 কোটি মুসলমানের অন্তরকে খলিফা উমরের দেশের রাখাল ছেলের অন্তরের মতো আলোকিত করার জন্য। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ওই রকম আলোকিত অন্তরকে সেই ওই রাখাল ছেলের মতো আলোকিত করে তোলার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অসংখ্য মেহেরবানি। আজকে আমাদের